এখনো মসজিদ নিয়ে দলাদলি করার সময় নাই, এখন ঐক্য হওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? কারণ কিন্তু মার শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন কিনা? অলরেডি কিন্তু মার শুরু হয়ে গেছে। এখন আর ওই মসজিদ নিয়ে দলাদলি করার সময় নাই, মুসলমানের মধ্যে দলাদলি করার সময় নাই। অলরেডি চট্টগ্রামে আমরা দেখেছি আমাদেরই এক মুসলমান ভাই, আইনজীবীর একজন লোক যার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, তাকে এই ইসকনের সদস্যরা কি পরিমাণ নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা? আপনারা দেখছেন না কি ভয়াবহ অবস্থা? ইসকনের সদস্যরা এত নির্মমভাবে তাকে হত্যা করেছে। যেই বাংলাদেশ মুসলমানদের দেশ, যেটা অলি আল্লাহর দেশ, যেই দেশে মুসলমানদের রাজ্য, মুসলমানদের রাজ কায়েম চলবে, মুসলমানদের ক্ষমতা চলবে, সেই মুসলমানদের দেশের দাঁড়িয়ে আজকে ইসকনরা আপনার আমার মুসলমান ভাইকে যদি হত্যা করতে পারে, আপনাকে আমাকেও প্রস্তুতি নিতে হবে। আগামীতে এই ইসকনরা মসজিদে ঢুকে মসজিদের ইমাম মুয়াজ্জিম উপরে হামলা করবে, ঠিক কিনা? এখন আর মসজিদ নিয়ে দলাদলি করা যাবে না, এখন আর মসজিদ নিয়ে ভাগাভাগি করা যাবে না। এখন সময় এসেছে প্রত্যেকেই ঐক্য হওয়া, নিজে নিজে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব তৈরি করে, ভাইয়ের সম্পর্ক তৈরি করে দ্বীন ইসলামের কাজ করা, ঠিক কিনা বলেন? কারণ সামান্য ছোটখাটো একটা দল এই ইসকন যদি এভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে যদি হিন্দু হয়ে মুসলমানকে হত্যা করতে পারে, আল্লাহ না জানি না করুক, এদের সামনে পরিকল্পনা কি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আল আমিন সংস্থা এরা একটা দাবি তুলেছে যে বাংলাদেশের জমিনে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, ঠিক কিনা? শুধু বাংলাদেশে নয়, আরও বিভিন্ন দেশে এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের আল আমিন সংস্থা এরাও দাবি করেছে যে এই ইসকনকে বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক। এই ইসকনকে নিষিদ্ধ করার দাবি এটা শুধু আল আমিন সংস্থার নয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানের অন্তরের একটা ইচ্ছা, ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র আল আমিন সংস্থার নয়। যেভাবে বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে একজন মুসলমান দ্বীনি ভাইকে হত্যা করা হয়েছে, এটা কোনো সাধারণ মানুষের সাহস হতে পারে না, ঠিক কিনা বলেন? যেমন তেমন লোকের সাহস হতে পারে না, যেমন তেমন সংগঠনের সাহস হতে পারে না। এরা সাধারণ কোনো সংগঠন নয়। এদেরকে বাংলার জমিনে যদি রাখা হয়, এরা সামনে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, এই বাংলার জমিনে তাদের হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কখনো সম্ভব হতে দেওয়া যাবে না, কারণ এটা হলো শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এটা হলো আহমদ শফির দেশ, এটা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীর দেশ, এটা হলো মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে দাঁড়িয়ে কোন ইসকন নামক কুলাঙ্গার বাংলার মুসলমানের উপরে নির্যাতন করবে, হত্যার প্রচেষ্টা চালাবে, এটা মুসলমানরা কখনো সহ্য করতে পারে না। আমরা আমাদের বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তারা থেকে শুরু করে বাংলাদেশের সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এই মুহূর্তে এই পরিস্থিতিতে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান যদি জেগে যায়, এই বাংলাদেশের তাওহীদি জনতা যদি জেগে যায়, শুধু ভারত নয়, আমেরিকা নয়, পৃথিবীর কোনো বেঈমানরা মুসলমানদের শক্তিকে থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলার জমিনে কোনো হিন্দুত্ববাদ কায়েম করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা শাহজালালের দেশ, এটা কোনো হিন্দুত্ববাদের দেশ নয়, ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকে ঐক্য হতে হবে। আপনাকে আমাকে সব দল মত নির্বিশেষে মুসলমান একে অপরের হাতে হাত রেখে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে বিজয়ী করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আসুন আর মসজিদ নিয়ে আমরা কোনো ভাগাভাগি করব না। ব্যক্তির সাথে আমার কলহ বিবাদ হতেই পারে, ব্যক্তির সাথে আমার শত্রুতা হতেই পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সাথে কোনো ধরনের শত্রুতা নাই। আগেই বলছি, যারা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, গন্ডগোল করে, বিবাদ তৈরি করে মসজিদ ভাগাভাগি করে, এরা মসজিদের সাথে ব্যক্তির সাথে শত্রুতা করে না, বরং আমার আল্লাহ তাআলার সাথে শত্রুতা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শত্রুতা করলে পারা যাবে?
কি বলেন, পারা যাবে? এই জন্য আজকে থেকে নিয়ত করব, জীবনে যত ঝামেলা আসুক না কেন, আল্লাহর ঘর মসজিদ নিয়ে কোনো ধরনের আমরা ঝামেলা করব